ব্রিজটা আজকে দীর্ঘ ৩ মাস যাবত কন্ট্রাক্টরে আদা কইরা ফালাই রাখছে। জমিনে দান হয় না, এরপরে পানির মধ্যে সমস্যা আছে, রাস্তাঘাটের মধ্যে কত কিছু সমস্যা আছে, ময়লা আবর্জনা হয়। এলাকার নাম হলো গোপীনাথপুর। আমরা বুঝতে পারছি না স্কিমের দান এখন আবার আলিগড় আছেন। আলিবাতা সম্ভব না, পানি আছে এক হাত পানি আছে মাঠে, আর খাল পুড়ে গেছে, পুরা খাল বইরা গেছে, খাল নাই। তবে আমাদের খালের দরকার, অনেক ক্ষতি হয়ে গেছে এবারে এই পোলের কারণে। আর খালের প্রকল্প মোতাবেক খালের দুই পাশে বাঁধ দিয়ে কাজ শুরু হলেও অজানা কারণে সেটি আর এগোয়নি। আর এই মাঝপথে থেমে যাওয়া কাজই হয়ে দাঁড়ায় অভিশাপের মতো। খাল আটকে থাকায় গোপীনাথপুর সহ অন্তত ৫-৬টি গ্রাম দীর্ঘদিন ধরে পানিবন্দী। ইলেকশন আগে দিয়ে আমাদের মধ্যে একটা জনগণ সংযোগ এইভাবে কেউ ঘনিষ্ঠভাবে কেউ করছে না। আমরা চাই ওনার মতন একজন এমন ব্যক্তিত্ব সম্পূর্ণ লোকজন এলাকার প্রতিনিধি হয়ে আসে এবং ওনার কাছ থেকে আমরা অনেক কিছু আশা করতে পারি। ওই যে প্রথম একবার কাটতে গেছে জিয়াউর রহমানের আমলে, এরপরে আর খাল খনন হয় না। এই খাল যতক্ষণ পর্যন্ত খনন করা না হবে ততক্ষণ পর্যন্ত আমরা জমিনের কোনো আশা করতে পারি না, আমরা ফসল বন্ধ হয়ে থাকি। তারপর একদিন ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া ঘটনাস্থলে পৌঁছে যান। তিনি কথা বলেন প্রকল্প সংশ্লিষ্ট ঠিকাদার, প্রকৌশলী এবং উপজেলা প্রকৌশলী দপ্তরের কর্মকর্তার সঙ্গে। সমস্যা শনাক্ত করেন, সমাধানের পথ বাতলে দেন। কন্ট্রাক্টরের নাম্বার দাও, কারণ আপনার যদি কোনো সমস্যা থাকলে বলেন, আমরা আপনার সরকারের সাথে আলাপ করব। যদি না পারেন তাহলে ছেড়ে দিতে হবে। ব্যারিস্টার জুবায়ের, ওনাকে আমার কাছে খুব ভালো লাগছে। ওনার যে আমাদের এই যে একটা উদ্যোগ নিয়ে আমাদেরকে পরামর্শ দিয়ে গেছে, যে পরামর্শের মতো যদি আমরা কাজটা করাইতে পারি বা তারা চেষ্টা করতে করে, তাহলে আমাদের সৌভাগ্য, আমাদের ভালো হবে। ওনার জন্য আমরা জান প্রাণ দিয়ে আমরা করবো। আমরা এলাকার ভিতরে আমরাও জানি যে ওনার ভালো মানুষ। ব্যারিস্টার জুবায়ের আইছে, আমরা দেখিয়ে গেছে। গল্পটা শুধু একটি রাস্তা বা কালভার্টের নয়, গল্পটা নেতৃত্বের। যেখানে সবাই চুপ করে থাকলেও একজন এগিয়ে এসে মানুষের কষ্টকে নিজের দায়িত্ব ভেবেছেন। ব্যারিস্টার জুবায়ের আহমেদ ভূঁইয়া দেখিয়েছেন নেতৃত্ব মানে শুধু প্রতিশ্রুতি নয়, তা বাস্তবে রাস্তায় নেমে মানুষের পাশে দাঁড়ানো। একটি থেমে থাকা প্রকল্প আবার সচল হয়েছে শুধু একজনের উপস্থিতি আর আন্তরিক প্রচেষ্টায়। এই গল্প গোপীনাথপুরের, কিন্তু বার্তাটা পুরো কুমিল্লা ৫ আসনের জন্য। যিনি কথা দেন না, শুধু কাজ শুরু করেন। যিনি দূর থেকে দেখেন না, কেবল ভিজে মাটিতে পা রাখেন। যিনি শুধুই প্রতিশ্রুতি দেন না, প্রমাণ দেন। এই আসনকে এগিয়ে নিতে এমনই নেতৃত্বের প্রয়োজন। আর মানুষ এখন বোঝে কার হাতে ভবিষ্যৎ নিরাপদ।